আপনাদের আগে ধন্যবাদ জানাই, মহান আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া জানাই যে আপনাদেরকে পেয়েছি ভাই। আপনাদেরকে পাওয়ার একটাই উদ্দেশ্য আমার, যে আপনাদের মাধ্যমে যদি আমাদের সমাজটা সুন্দর হয়, সচেতনতার বাণীটা পৌঁছে যায়, যে কারণে আমি রাস্তায় নেমেছি ভাই। এর আগেও 28 তারিখে আমি বাংলাদেশ টিমকে নিয়ে একটা করেছি, সচেতনমূলক কাজ করেছি। ওই দেশ টিভির দেশ নিউজের আপু ছিল এখানে। তো আজকে আমি এই লক্ষ্যে এসেছি যে সন্তানের বিয়ে সময় মতন দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে ভাই। বিয়েটা একটা ফ্যাক্টর আমাদের সমাজে বিয়ে না দিলে ছেলে কোনো কাজ করতে যায় না, ছেলে ইপটিজিং করে, বাড়িতে বসে থাকে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যদি এই কাজটা করি, আমাদের সমাজ যদি একটু সচেতন হয়, 10% মানুষ যদি সচেতন হয়, তাহলে আমি সাকসেস। সেই লক্ষ্যে আজকে রাস্তায় নেমে আমি এই প্রচারটা করতেছি, সচেতনতামূলক কাজ করতেছি যে সন্তানের বিয়ে সময় মতন দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে। যে আপনারা দেখেন সমাজে ইপটিজিং হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, বর্তমান সমাজ জুয়া, আপনার অনলাইন জুয়া দিয়ে ভরে গেছে। তো আপনি যদি একটা ছেলেকে বা একটা মেয়েকে বিয়ে দেন, তাহলে এতটা খারাপ হবে না আমি মনে করি। যেই লক্ষ্যে আমি আজকে রাস্তায় নেমেছি ভাই। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন বা শুনছেন, তাদেরকে অনুরোধ করব, আমি গার্ডিয়ানদের অনুরোধ করব ভাই, যদি কারো সন্তানের সঙ্গে মিলে যায়, কারো পরিবারের সঙ্গে মিলে যায়, আমাকে ক্ষমা করবেন। আমি সবাইকে অনুরোধ করি যে আপনার সন্তান বড় হয়েছে, তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। যারা সমাজে ধনী লোক আছেন, তাদের কাছে অনুরোধ করব, আপনারা ধনী, আপনারা ছেলে বংশের ধনী, আপনারা একটা গরিবের মেয়েকে এনে নিজের মেয়ের মতন মানুষ করেন না। দেখেন যে আপনার নিজের মেয়ের চেয়ে বেশি সম্মান করবে। আপনি ছেলের বাবা ধনী, একটা গরিবের মেয়েকে নিয়ে এসে বিয়ে দেন না ছেলের সঙ্গে, দেখেন যে আপনাকে কতটুকু ভালোবাসে, ছেলেটা কতটুকু ভালোবাসে। একটা ছেলের কিছু নাই, আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে একটা দোকান ধরে দেন, ছেলেটা আপনাকে নিজের সন্তানের চেয়ে, ছেলের চেয়েও বেশি ভালোবাসবে। আমি মনে করি যে আমরা সবাই চাইলে এটা সম্ভব। 10% মানুষ, 100% মানুষ লাগবে না ভাই। 10% মানুষ যদি আমার এই কথাতে ভালো হয়, 8-10 জন যদি এভাবে ভালো হয়, আমাদের সমাজটা সুন্দর হবে। আমাদের এই সমাজে অবক্ষয় থাকবে না, বৈষম্য থাকবে না। আমরা ধনী গরিবের বৈষম্য ভুলে যাব, সন্তানকে সময় মতন বিয়ে দেব। এই জন্যে আজকে রাস্তায় নেমেছি ভাই। আমাদের সমাজটা এখনও সুন্দর আছে, আমরা চাইলে আরও সুন্দর হবে। এই জন্যে আমি রাস্তায় নেমেছি। আমি রাস্তায় বলতে কি, আমি সময় মতন আসি, আমি মানে সময় উপযোগী কাজ করি। এর আগে বাংলাদেশ টিম যখন হেরেছিল, তখন আমি একটা প্রজ্ঞাপন করেছি, এরকম একটা বাণী দিয়েছি যে আপনারা যদি একটু ভেবে চিন্তে খেলেন, আমাদের দেশ জিতবে। তো আমি সমসাময়িক কাজগুলো করি আর কি। এই 7 দিন পরে আবার 7 দিন পর আমি সড়ক দুর্ঘটনা নিয়ে করব। আমার বাবা, আমার বয়স যখন 1.5-2 বছর ছিল, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তখন থেকে আমি খুব কষ্ট করে, জি জি, যাক, ভাইয়াকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটি প্রশ্ন করেছেন যে সন্তানকে সময় মতন বিয়ে না দিলে কি হবে। আপনার সন্তানকে সময় মতন বিয়ে দিবেন না, আপনার ছেলে ইপটিজিংয়ে ব্যস্ত থাকবে। আপনার সন্তানকে সময় মতন বিয়ে দিবেন না, আপনার সন্তান বেকারত্ব হয়ে বাড়িতে বসে থাকবে। ও ভাববে আমার খাওয়াইয়া কে আছে, আমি কেন কাজ করব। আপনি সময় মতন ছেলেকে বিয়ে দেন, বেকারত্ব থাকবে না। বেকার মস্তিষ্ক শয়তানের আড্ডা। আপনি সন্তানকে যদি সময় মতন বিয়ে দেন, বেকারত্ব অটো দূর হয়ে যাবে ভাই। এখন আমাদের সমাজে অনেক কাজ আছে। আপনি যদি সবজি চাষ করেন, আপনি যদি হাঁস মুরগি চাষ করেন, আমাদের সমাজ এমনি পরিবর্তন হবে। এই জন্যে আমি নামছি যে আমাদের সমাজ পরিবর্তন করার অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো কাজ আছে, যে আমরা অনেকভাবে সমাজকে পরিবর্তন করতে পারি। যে কারণে আমি নামছি যে সন্তানের বিয়ে আমার মূলত, সন্তানের বিয়ে সময় মতন দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে। আপনারা সবাই বুদ্ধিমান, আপনাদের মাথায় সুন্দর একটি মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন। আপনারা সবাই যদি আমার কথাটা চিন্তা করবেন, বুঝবেন যে আমি কতটুকু যুক্তিযুক্ত কথা বলেছি। আপনারা সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা অভিভাবক আছেন, সমাজ পরিবর্তনকারী আছেন, তাদেরকে আমি বলবো ভাই, আপনারা দয়া করে আমার এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিবেন। যারা ভিডিওগুলো দেখছেন, তারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, যেন সবার কাছে পৌঁছে যায় ভাই। আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই, আমি অনেক আগ থেকে ভাইরাল। আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা। আমি বর্তমান ফুডপান্ডায় রাইড করি, ফুডপান্ডায় কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। আমার ফেসবুক পেজের নাম হলো এমডি রেজা কেয়ারলেস রনি।
আপনারা ঢুকলে গ্রামের বাসা কোথায়, বাড়ি কোথায়, বাবার নাম কি? আমার গ্রামের বাসা আমাশু কুকরুল, আমার বাবার নাম মৃত নজরুল ইসলাম। আমার বয়স যখন 1-1.5 বছর ছিল তখন আমার বাবা মারা গেছে। আপনি কত সালে কত বছর বয়সে বিয়ে করছেন? আমার 26 যখন বয়স তখন আমি বিয়ে করেছি, এই 20 সালে বিয়ে করেছি। আমি করোনার সময় বিয়ে করেছি। আমারও মেলা পরে বিয়ে করছেন।